গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজকে আমাদের এই সিল্ক রুট আর পেলিং ট্যুরের 4 নম্বর দিন। 4 নম্বর দিনে আমরা আজকে যাব হচ্ছে টিমিটি গার্ডেন, রা বাংলা, নামচি, তারপরে পেলিং। আর সবার আগে আজকের দিনে আমরা প্রথম স্পট দেখবো টিমিটি গার্ডেনে। আর এখন আমরা এসে পৌঁছেছি টিমিটি গার্ডেন। এই যে কচি কচি সুন্দর চা পাতা। এই টিমিটি গার্ডেন থেকে আমরা কীভাবে এলাম, মানে টিমিটি গার্ডেনে, সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন, আমাদের সফর তাহলে শুরু হচ্ছে আজকে গ্যাংটক থেকে। গুড মর্নিং ভিউয়ার্স, এখন বাজে সকাল 7টা। জানলাটা দিয়ে মানে যা লাগছে বাড়ির দৃশ্যটা, সরি ব্যালকনি থেকে দৃশ্যটা যা লাগছে না, দারুণ। এটা আমাদের রুম, বেশ সুন্দর রুম। গিজার আছে, 24 আওয়ার গরম জল, টিভি, আর এখানে সুন্দর দৃশ্য দেখা যায় পুরো জানলা দিয়ে। আর এখান থেকে বেরোলে পরেই আবার জানলা এখানে, ও এখানে ভিউটা দেখুন, জাস্ট পুরো পাহাড়, গ্যাংটকের পুরো পাহাড় সিটিটাও দেখা যায়, পুরো পাহাড়টাও দেখা যায় গ্যাংটকের। অসাধারণ দৃশ্য। আমি হোটেলের নাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিন। ভালো হোটেল। ভিউয়ার্স, আমরা এখন সকালবেলা গ্যাংটক থেকে বেরোলাম আমাদের পেলিংয়ের দিকে। সবার আগে আমরা পৌঁছাবো টিমিটি গার্ডেন। আর এই আমার এই বাঁদিকে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে এমজি মার্গ। এমজি মার্গের এখন রিনোভেশনের কাজ চলছে, তাই জন্য একটু খারাপ, মানে আলো ফালো বন্ধ হয়ে আছে, অতটা সাজানো গোছানো নেই। আর আমরা এই গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি নিচে। গ্যাংটক শহরটা সত্যি কথা বলতে খুব সুন্দর করে সাজানো গোছানো শহর, বেশ খুব নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো নোংরা মোড়া পাবেন না। ফুলের গাছ দারুণ দেখুন। আর ফুটপাথ এখানে এত সুন্দর যে মানে আপনি ফুটপাথ ইউজ করতে বাধ্যই হবেন। আমরা এখন এই রানীপুর ক্রস করছি। গ্যাংটক থেকে আমরা মোটামুটি 15 কিলোমিটার মতো চলে এসেছি অলরেডি। আমরা এখন যাচ্ছি টিমিটি গার্ডেনের জন্য। আর ওয়েদারটা সকালে, কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল, আর এখন বৃষ্টি একটু কমেছে। আর উপরে দেখুন পাহাড়ের মাঝখানে মেঘগুলো কীরকম ভেসে বেড়াচ্ছে। আমরা একটা গভীর ফরেস্টের ভেতর থেকে পাস করছি, দারুণ লাগছে কিন্তু। ওপারে সিটি, মাঝখানে জঙ্গলের ভেতর থেকে আমরা যাচ্ছি। আর এখানে দেখুন বাম্বু চিকেনের জন্য ভালো বাঁশ পাওয়া যায়, কিন্তু বেশ বড় বাঁশ আছে। বিউটিটা দেখুন, পুরো সবুজ পাহাড়। এপ্রিল মাসে এলে এরকম সবুজ পাহাড়ও দেখতে পাবেন, দারুণ লাগবে। আমরা সকাল 7:30টার সময় গ্যাংটক থেকে রওনা দিয়েছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পেলিং ভায়া নামচি, রা বাংলা, টিমিটি গার্ডেন হয়ে টোটাল 177 কিলোমিটার রাস্তা। এটা আজকে আমাদের সবচেয়ে লং জার্নি আমাদের এই ট্রিপের। আর রাস্তাটা টোটাল কভার করতে আমাদের দারুণ লাগছে। আর পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, আরও ভালো লাগছে। আন্টিগো পৌঁছো। এই গ্যাংটক থেকে আমরা বেরোলাম, বেরিয়ে প্রায় 20 কিলোমিটার 25 কিলোমিটার আসার পর একটু চা খেতে এখানে দাঁড়ালাম। এখানে বেশ সুন্দর একটা জায়গা আছে, এখানে চা ফা খেলাম। এখন আমরা আবার রওনা দিচ্ছি টিমিটি গার্ডেনের জন্য। ভিউয়ার্স, চা খেয়ে আমরা আবার রওনা দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি সিংতামের দিকে। সিংতাম হয়ে আমরা টিমিটি গার্ডেনের রাস্তাটা ধরবো। আর রংপো এখান থেকে 18 কিলোমিটার। ও রাস্তাটা দেখেছেন কিরকমভাবে নামছে, দারুণ লাগছে। আর সামনে বিউটিটাও সুন্দর পাহাড়ের, ও দারুণ। সিংতাম আর এখান থেকে 5 কিলোমিটার। আর আমরা এখন সিংখোলার এখান থেকে পাস করছি। এটা একটা ছোট টাউন। ভিউয়ার্স, আমরা এই সিংতামে চলে এলাম। এই সিংতাম থেকে আমরা ডান দিকে নেব টিমিটি গার্ডেনের জন্য। এ সোজা চলে গেল আপনার শিলিগুড়ির দিকে। আর আমরা এই ডান দিকে নিয়ে নিলাম টিমিটি গার্ডেনের রাস্তায়। আমরা এখন সিংতাম সিটি ক্রস করছি। এটা হচ্ছে সিংতাম সিটি। আমাদের নিজে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর আমরা এই টিমিটি গার্ডেনের রাস্তায় যাচ্ছি। রাস্তাটা কিন্তু দারুণ লাগছে, পুরো মাখনের মতো রাস্তা একদম।
ভিউয়ার্স উপরের দৃশ্যটা দেখুন কি সুন্দর কালারিং বাড়ি, উপরে সবুজ, আর উপরে দেখুন টিবিটি গার্ডেন দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে আমরা উপরে যাবো ওখানে টিবিটি গার্ডেনে। এই যে দেখুন সামনে হচ্ছে টিবিটি গার্ডেন, স্টার্ট হয়ে গেল টিবিটি গার্ডেন আর পাইন ফরেস্টের ভেতর থেকে। এই আবার দেখতে থাকবো, সুন্দর কুচি কুচি চা পাতা। কত টাকা টিকিট? 30 টাকা। ভিউয়ার্স আমরা এই চলে এলাম টিবিটি গার্ডেনে। টিবিটি গার্ডেনে 30 টাকা করে টিকিট নিল। এখন টিকিট কেটে আমরা ভেতর দিকে যাচ্ছি। আর এই সুন্দর সবুজ চা পাতা একদম, চলুন আপনারা ঘুরে দেখেন চা বাগানটা। মোটামুটি আসছে, দাও আসবে, মজা না গেলে চলবে, ঠিক আছে। তুমি আসো খালি আইলা বাইলা বাইলা পড়ে এটা তো না বড় আর্টিফিশিয়াল লাগে, মানে ন্যাচারাল লাগে। লাভের সম্পর্কটা এরকম থাকে, ভালো বুঝে ঠিক হয়ে যায়। আর এখানে আমি দাঁড়াচ্ছি। ভিউয়ার্স এই টি গার্ডেনের পাতাগুলো নতুন বেরিয়েছে, তার আগে ছেড়ে দিয়েছিল, আর একটু বৃষ্টি হয়েছে তো পুরো চা বাগানে পুরো চা পাতার গন্ধ পুরো মমক করছে, মানে কাঁচা চা পাতার গন্ধ। বেশ ভালো লাগছে, কোনদিন এরকম কাঁচা চা পাতার গন্ধ পাইনি, এবারে পেলে মানে প্রথমবার পেলাম তো খুব ভালো লাগছে। টিবিটি গার্ডেন থেকে আমরা দেখে বেরোলাম, আসলে নিশ্চয়ই ভালো লাগলো আপনার টিবিটি গার্ডেনটা। আর চলুন এখন একটু ব্রেকফাস্ট করবো, এখানে দোকানপাট যাচ্ছে অনেকগুলো, এই কোথায় কি পাওয়া যায়। আমরা এই টিবিটি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি রাবাংলা বুদ্ধা পার্কের দিকে। বুদ্ধা পার্ক এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার মতো। চলুন এখন যাই, রাস্তার সৌন্দর্য দেখতে একটু আপনারা চলুন বুদ্ধা পার্কে। সামনে রাস্তাটা দেখুন কিরকম সাপের মতো পিছিয়ে পিছিয়ে উঠেছে, বেশ দারুণ লাগছে কিন্তু। দুদিকে পাহাড় আর রাস্তাটা যাচ্ছে ভাবে। এই যে সোজা গেল এই বাদিকে রাস্তাটা, নামছি আর আমরা ডান দিকে চলে যাচ্ছি রাস্তাটা নিয়ে। এই রাস্তাটা চলে গেল রাবাংলার দিকে। রাবাংলাতে আমরা বুদ্ধা পার্ক দেখবো। বুদ্ধা পার্ক দেখে আমরা আবার এই রাস্তা দিয়ে রিটার্ন এসেই নামচিতে যাব। আর ওয়েস্ট সিকিমে এদিকে বার্সে বলে একটা জায়গা আছে, ওখানে পুরো রডোডেন্ড্রনের পুরো জঙ্গল আছে। সামনে দেখুন কত রডোডেন্ড্রন ফুটে আছে এই গাছটাতে। ওই সামনে আর একটা গাছ, এই দেখুন রডোডেন্ড্রন পুরো ফুল ভর্তি হয়ে রয়েছে। দেখেছেন পাহাড়ের পাশ দিয়ে কিরকম রাস্তা তৈরি, এরকম সরু পাহাড়ের রাস্তা কেটে তৈরি হয়েছে এই রাবাংলাতে। সামনে দেখুন রাবাংলা সিটি, উপরে বাড়িগুলো দেখুন পুরো ধাপে ধাপে উঠে গেছে বাড়িগুলো। এই আমরা রাবাংলাতে ঢুকছি, এই রাবাংলা সিটিতে এন্ট্রি করলাম। এখানে দেখুন একটা বাঙালি হোটেলও দেখতে পাচ্ছি। দেখুন বুদ্ধা পার্কের বুদ্ধা দেখা যাচ্ছে রাবাংলার। আমরা এই বুদ্ধা পার্কে যাচ্ছি।
চলে এলাম রাবাংলা বুদ্ধা পার্কে। এই পেছনে দেখছেন রাবাংলা বুদ্ধা পার্ক। আমরা এখন টিকিটের ভেতরে ঢুকবো, যাই দেখি কত করে টিকিট, সব ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে আমাদের যেহেতু ব্রেকফাস্ট হয়নি, আমরা ডাইরেক্ট করে রাইস মানে ভাতের দিকে চলে এলাম। ভাতে নিয়েছি এখানে চিকেন, ডাল, সবজি, আলু ভাজা দিয়ে রাইস, 200 টাকা, খুব ভালো সুন্দর সিম্পল এখানে খাবো। আর এদিকে আরেকজন নিয়ে নিয়েছে মনিদীপা, ও খাবার নিয়ে নিয়েছে। আর আমাদের পেছনে পুরো গ্রুপটা আছে, ওরাও খাবারের অর্ডার দিয়েছে, ওই গ্রুপ আসছে। আমাদের খাবার এখন গরম হচ্ছে, ভিউয়ার্স আমাদের খাবার এখন আসেনি, খাবার বানানো হচ্ছে। আমিও খেলাম, আমি আচ্ছা দেখি ওইটাই ঢুকে বললাম আমাদের রাবাংলার বুদ্ধা পার্কে। টিকিটের দাম হচ্ছে 80 টাকা করে পার হেড, স্টুডেন্ট হলে 20 টাকা। চলুন আবার ওই রাবাংলা বুদ্ধা পার্কটা ঘুরে ঘুরে দেখি। Gautama, he was attempting to cross a small river which was known as Niranjana. Suddenly he realized the pointlessness of everything that he's been doing. All this physical torture that he's been doing with himself. Suddenly he realized everything that he's looking for is right here. He's been desperately trying to go towards truth. Suddenly he realized there is no going towards truth. If you just open up, it's right here. আমরা এখন আমাদের রাবাংলা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি নামচির দিকে। নামচিতে যাওয়ার পরে দেখছি রাবদিঘি বলে একটা স্পট আছে, ওটা দেখবো। দেখে তারপরে আমরা 4 ধাম দেখবো। বাবা আমরা আবার ওই আগের মোড়টাতে চলে এলাম। এই বাদিকে গেলে আপনারা চলে যাবেন গ্যাংটক, আর ডান দিকে আমরা যাচ্ছি নামচির দিকে। আসার সময় আমরা এই রাস্তাটা দিয়েছিলাম বাদিকের, এখন এই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলাম। আর এখান থেকে আর একটুখানি গেলেই সানড্রপসেই পাবো। ওখানে সানড্রপসে একটা বৌদ্ধ মূর্তি আছে পাহাড়ের উপরে, ওখানে যাব আমরা। রাস্তাটা কিন্তু যাই বলুন না কেন দারুণ, বিহারও রাস্তাগুলো হেভি বানিয়েছে। ভিউয়ার্স আমরা সানড্রপসে চলে এসেছি। এই উপরের রাস্তায় 2 কিলোমিটার যেতে হবে সানড্রপসে, সেদিকে যাচ্ছি এখন। 2 কিলোমিটার রাস্তা, এরকম টোটালি অফ রোড রাস্তা হয়ে যায়। এর ভেতর থেকে যাচ্ছি, কিন্তু রাস্তাটা আগে ভালো ছিল, এখন দেখছি একদমই অফ রোড হয়ে গেছে রাস্তাটা। আমরা চলে এলাম এই সানড্রপসেতে। এখানে টিকিট হচ্ছে আপনার 50 টাকা করে পার হেড, আর টিকিটের জন্য আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। চলুন এই সামনে 500 মিটার মতো হেঁটে উপরে উঠতে হবে, চলুন যাই আস্তে আস্তে। সানড্রপসেতে অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধের এত বড় একটা মূর্তি আছে, মানে পাহাড়ের উপরটা, এটাই দেখতে আসে। আমরা সেখানে চলে এসেছি। চলুন আপনার ঘুরে পুরো সানড্রপসেটা দেখাই।
এবার সামনে ওই আরেকটা এই দেখতে পাচ্ছেন পাহাড়টা, ওটা যে নামছি চারধাম, ওখানে আমরা এরপর যাব। সানড্রপসে থেকে নামার পর ধুমা বৃষ্টি হচ্ছিল, কারণ বৃষ্টিটা কমেছে। আমরা এখন আবার রওনা দিয়েছি, নামছি চারধামের দিকে। আর এই বৃষ্টি পড়ছে পাহাড়ে কিরকম দেখুন। আমরা চলে এলাম এই হচ্ছে নামচি মোড়ে বা নামচি সেন্ট্রাল পার্কে। এখান থেকে আমরা এখন ডান দিকে ঢুকে এলাম আমাদের চারধাম রাস্তার জন্য। আমরা চারধামে যাচ্ছিলাম নামচির, তা যেতে যেতে এখানটা এখন ট্রাফিক জ্যাম আছে, উপরে পুরো জ্যাম হয়ে রয়েছে। আর আমাদের গাড়ি পরপর দেখুন এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যাই জ্যামটা চলে তারপরে উঠবো। আর কীরকম মেঘগুলো দেখেছেন কীরকম মেঘ, এরকম মেঘ আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। हाँ वही बात है। দেখুন এখানে কি সুন্দর ফুল ফুটেছে। এবার বিউটিটা দেখুন, যাক মেঘগুলো কিরকম, মেঘগুলো নিচ থেকে বেয়ে বেয়ে আসছে আর ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আমরা ঢুকে গেলাম নামচি চারধামে। এই আমার পেছনে হয়েছে, এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির, এটা বদ্রীনাথ মন্দির রেপ্লিকা। আগে চলুন আরও যে কেদারনাথ মন্দির, রামেশ্বরম সব আছে, আপনার ঘুরে ঘুরে দেখাই। এদিকে বাইরে দিয়ে দেখে না Shankar Namah Shivaya, Girija Shankar Namah Shivaya. এটা রামেশ্বরম। আমরা এই নামচি চারধাম থেকে এখন সন্ধে বাজে 7টা, বেরোচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিং এখান থেকে আরও প্রায় 50 কিলোমিটারের উপরে, যেতে আরও ঘন্টা 2 থেকে আড়াই টাইম লাগবে। এখন যাই এই ঘোর অন্ধকারে। আর আমাদের ড্রাইভার ভাই সঞ্জীব ভাই খুব ভালো ড্রাইভার, কোনো প্রবলেম হয়নি, আমাদের উনি খুব ভালোভাবে নিয়ে গেছেন। মানে সঞ্জীব ভাই খুবই ভালো ড্রাইভার বলতে পারি, মানে আমার দেখা এখনো পর্যন্ত সেরা ড্রাইভার। আমরা পেলিং যাওয়ার পথে নামচি থেকে এখন একটা চার দোকানে এখানে দাঁড়ালাম। এখানে আমরা এখন চা খাচ্ছি 12,000 টাকা। দাদা বলছে এখানে 12,000 টাকা করে চা আছে তার দোকানে। আমরা চা খেয়ে এখন আবার যাবো পেলিংয়ের উদ্দেশ্যে। এখন রাত অনেকটাই হয়ে গেছে, পেলিং যেতে ধরো 8টা বাজবে, দেখা যাক কখন পৌঁছাই। আর এই আমাদের ড্রাইভার বাবু দাদাও সামনে আছে, একসাথে আমরা চা খেয়ে আবার রওনা দেবো। আর এইটা দেখুন ইয়াকের দুধ দিয়ে চিজ টাইপের একটা জিনিস তৈরি হয়, এগুলো 200 টাকা করে পিস একটা। আমি প্রথমবার দেখলাম। সেই আমরা চলে এলাম এখন ঋষি বাজারে, ছোট্ট টাউন। আর বাকি রাস্তাটাও ফুল অন্ধকার, তাই জন্য আমি ভিডিও অত করতেও পারছি না, কারণ এত অন্ধকার কিছু আসবে না। দেখুন এই অন্ধকারে ঢুকে গেলাম আর কিচ্ছু দেখতে পাবেন না আপনারা। ভিউয়ার্স গেজিং থেকে আর আমরা মোটামুটি 7 কিলোমিটার মতো দূরে আছি। আর এরকম ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে আমরা পাস করছি। ও এটা হচ্ছে আপারে ঢুকছি আমরা।
এটা হচ্ছে পেলিংয়ের সিটি। ভিউয়ার্স, আমরা এখন পেলিং সিটির জংশনে এলাম। এই দোকানটা আমরাও খেয়েছিলাম। আচ্ছা দাদা দাঁড় করাচ্ছে, দাঁড়া করাক। ভিউয়ার্স, এখানে আমাদের সব গেস্টরা, আমাদের গ্রুপরা সব এখানে লাঞ্চ করছে, মানে ডিনার করছে রাত 9:15 সময় পেলিংয়ে। এই রাত্রেবেলা 9:15 দিকে আমরা পেলিংয়ে এসে পৌঁছালাম। এই পেলিংয়ে আমরা একটা হোটেল খোলা পেলাম, এখানে আমরা এখন ডিনার করছি। সবাই খেতে বসে পড়েছে। চলুন খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার আমাদের যেখানে থাকার জন্য হোটেল নিয়েছি সেখানে পৌঁছাই। এখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার মতো ওখানে। রাত থেকে কাঞ্চনজঙ্ঘা, এই আমাদের গাড়ি যেখানে পার্কিং তার উপরেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আমার ক্যামেরায় আসছেন, আমি অ্যাপেলের একটা ক্যামেরায় ছবি তুলেছি, ওটা আপনাকে দেখাচ্ছি। দারুণ লাগবে কিন্তু।